জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন কৃষ্ণ কালী মায়ের কৃপায়। আমিও ভালো আছি বন্ধুরা। আমি লিপসিং মিঠু। আমি রোজ কিছু না কিছু আপডেট দিয়ে থাকি কৃষ্ণ কালী মায়ের মন্দির নিয়ে আর মঙ্গলা মাকে নিয়ে। চলুন বন্ধুরা, আজকেও এইরকমই কিছু একটু আপডেট নিয়ে আসলাম আপনাদের কাছে। তবে আপডেটটা শোনার আগে যারা নতুন বন্ধু চ্যানেলে আমার এসেছেন বা আপনাদের কাছে কৃষ্ণকালী মায়ের ভিডিওটি গেছে, অবশ্যই এড়িয়ে যাবেন না, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর যদি আমাকে সাবস্ক্রাইব করা না থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করতে ভুলবেন না, কারণ প্রত্যেক দিনের যে আপডেট আপনার কাছে সাথে সাথেই পৌঁছে যাবে আপনার নোটিফিকেশানের দ্বারাই। তো চলুন বন্ধুরা, স্কিপ করবেন না, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। শারদীয়া দুর্গাপুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব। তো আজকের দিনটি ছিল ষষ্ঠীর দিন, মহাষষ্ঠী। এই দিনে পুষ্পাঞ্জলি দেওয়ার নিয়মকানুন আছে আমাদের হিন্দু ধর্মে, সনাতন ধর্মে। তো আজকেও আমাদের মায়ের মন্দিরে প্রচুর পরিমাণে ভক্ত হয়েছে। আমাদের কৃষ্ণ কালী মাকে আপনারা দর্শন করতেই পাচ্ছেন আমার ভিডিওর মাধ্যমে প্রত্যেক দিন। তো আজকেও কৃষ্ণ কালী মাকে নতুন সাজে সাজানো হবে, যেহেতু আজকে ষষ্ঠীর দিন, দুর্গাপুজোর একটা বিশেষ দিন শুরু হচ্ছে আমাদের ষষ্ঠীর দিন। তাই জন্য মায়ের শাড়ির আলাদা রকম একটা ঐতিহ্য আছে। সেটি হলো কৃষ্ণ কালী মা আমাদের মঙ্গলা মাকে আদেশ করেছিলেন যে তিনি যেন এক পাড়ের হলুদ শাড়ি তার পরনে দেন, কারণ তখন কৃষ্ণ কালী মা যখন আমাদের মঙ্গলা মায়ের কাছে এসেছিলেন, তখন আমাদের মঙ্গলা মায়ের সামর্থ্য ছিল না একটা ভালো শাড়ি কিনে দেওয়ার মতো। কিন্তু আমাদের মায়েরও, কৃষ্ণ কালী মায়ের কথা বলছি, তেনারও কিন্তু বিশেষ চাহিদা নেই, কারণ তিনিও চেয়েছিলেন যে শাড়িটা সবচেয়ে বেশি কম দামি সেটাই তিনি পরনে পরবেন। তাই মা সেদিনে হলুদ শাড়ি পরেছিলেন, লাল পাড়। সেই শাড়িটাই আজকে পরানো হবে, আর পরানোর পরে মাকে অসম্ভব পরিমাণ সুন্দর দেখাচ্ছে, সেটাও আপনাদের আমি দেখাবো। এই হলুদ শাড়ির একটু বিবরণ দিই। এই হলুদ শাড়ি কেন পরানো হয় সেটাও আমি আপনাদের কাছে তুলে ধরব। কৃষ্ণকালী মায়ের মন্দিরে অত্যন্ত একটা জাগ্রত জনপ্রিয় তীর্থক্ষেত্র। তবে মাকে হলুদ শাড়ি পরানোর একটা বিশেষ নিয়ম আমাদের মঙ্গলা মাই গড়ে তুলেছেন। সেটি হলো, এক হলো বাৎসরিক পুজোর দিনে আমাদের কৃষ্ণকালী মা হলুদ রঙের শাড়ি পরবেন, আর এই ষষ্ঠীর দিনে এই রকম হলুদ রঙের শাড়ি পরবেন। সাধারণত দেবী কালী বা কৃষ্ণকালীকে ভক্তরা লাল বা নীল রঙের শাড়ি দিয়ে সাজিয়ে থাকেন। তবে হিন্দু ধর্মে হলুদ রঙটি শুভ, নতুন সূচনা এবং সমৃদ্ধির প্রতীক। তাই বিশেষ কোনো পূজা, উৎসব বা ভক্তের মানত পূরণের সময় মাকে হলুদ শাড়ি দেওয়াটার রীতিনীতি আছে। মা কৃষ্ণকালী মন্দিরের দেবী কালীকে কৃষ্ণকালিকা রূপে পুজো করা হয়, যা এক বিশেষ রূপ। এখানে মা কৃষ্ণবর্ণের, শ্বেতবর্ণের শাড়ি উভয়ই পরানো যায়। মায়ের শাড়ি বস্ত্রাদি পরিবর্তনের নিজস্ব প্রথা রয়েছে। সাধারণত বিশেষ তিথি আমাদের মঙ্গলা মা তো রোজই মাকে নতুন নতুন সাজে সজ্জিত করে থাকেন। ভক্তরা বিভিন্ন মানত পূরণের জন্য মাকে নিজেদের ভক্তি নিবেদন করার জন্য নানা রকমের অলংকার, নানা রঙের শাড়ি এবং ভোগ উৎসর্গ করে থাকেন। এই সময়, এই যে ষষ্ঠীর দিনটায় হলুদ রঙের শাড়িও নিবেদন করে থাকেন ভক্তরা, কিন্তু এটা মা নিজে থেকেই কিনে দেন। আজকের দিনটা ষষ্ঠীর দিনে যেহেতু মা চেয়েছেন আমাদের মঙ্গলা মাকে, তাই মঙ্গলা মা নিজের থেকেই এই হলুদ শাড়িটা মাকে পরিয়ে দেন। বর্ধমানের কৃষ্ণকালী মায়ের মন্দিরের মহাষষ্ঠীর দিনে মাকে হলুদ শাড়ি পরানোর নিয়মকানুন মঙ্গলা মাই করে চলেছেন। তো মহাষষ্ঠীর দিন হলো দেবী দুর্গা বা অন্য দেবদেবীকে মর্তে আহ্বান জানানোর দিন। এই দিনে কল্পারম্ভ ও দেবীর মুখমণ্ডলের আবরণ উন্মোচন করা হয়। যেহেতু হলুদ রঙটি শুভ, পবিত্রতা এবং নতুন সূচনার প্রতীক,
তাই অনেক ভক্তই শুভকামনা বা মানত পূরণের জন্য এই পবিত্র দিনে মাকে এই হলুদ রঙের শাড়ি নিবেদন করে থাকেন। আর আমাদের মায়ের শাড়িও আজকে ষষ্ঠীর দিনে শুভকামনা আর শুভ পবিত্র করার জন্য, সূচনা করার জন্য, তাই জন্য আজ মাকে হলুদ শাড়িতে বা হলুদ বস্ত্রে সাজানো হবে। নিবেদিত শাড়ি দিয়ে মাকে সাজানোর ব্যবস্থা করছেন আমাদের মঙ্গলা মা। কৃষ্ণকালী মায়ের চিরাচরিত বেশভূষার সাধারণত কালো বা নীল রঙের শাড়ি ব্যবহার করা হয়। আমাদের মঙ্গলা মা তো সব রকমের শাড়ি পরিয়ে মাকে সুন্দর সাজে সজ্জিত করে তোলেন। তিনি কালিকা রূপ, তাই তাকে লাল শাড়িও পরানো যায়। সব রকম কালারের শাড়ি আমাদের কৃষ্ণকালী মা পরে থাকেন, তাতে কোনো সন্দেহ নেই। অনেক জাগ্রত এই মন্দির। মায়ের শাড়ির রং ভক্তদের মানত অনুযায়ী সপ্তাহে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে পরিয়ে থাকেন মা। প্রতিটি মন্দিরেই নিজস্ব কিছু স্থানীয় প্রথা আছে, গোপনীয়তা থাকে, যা হয়তো লোকমুখে ততটা প্রচলিত নয়। যদি কোনো ভক্ত বা মন্দিরে সেবায়িত পরস্পরভাবে মহাষষ্ঠীর দিনে হলুদ শাড়ি পরে থাকেন, তবে সেই প্রথাও থাকতে পারে। আমাদের মঙ্গলা মা কৃষ্ণকালী মায়ের শাড়ি অনুযায়ী পরে আসেন। প্রায় দিনই আমাদের দেখা যায় কৃষ্ণকালী মা যেই শাড়ি পরেছেন সেই একই ধরনের শাড়ি আমাদের মঙ্গলা মাও পরেছেন। এটি কিন্তু ভক্তদের দান হিসাবেই থাকে, কারণ মঙ্গলা মাকে, সোনা মাকে আর আমাদের কৃষ্ণকালী মাকে যে শাড়ি দেন না কেন ভক্তরা, সেই শাড়ি একই রকম দেখতে হয়। কিছুটা কালার আলাদা বা রং আলাদা হতে পারে, কিন্তু একই রকম শাড়ি তিন মাকেই দেওয়া হয়। এই তিন মাকে মিলিয়ে দশভুজা দুর্গার তৈরি হয়। কেন বলুন তো? 10টা হাত তো আমাদের তিন মাকে নিয়ে। আর আমাদের কৃষ্ণকালী মাকে চতুর্ভুজা বলা হয়, সোনা মাকেও চতুর্ভুজা বলা হয়। আর আমাদের মঙ্গলা মায়ের 2 হাত, তাই হলো দশভুজা দুর্গা, তিন মা মিলে। তো আজকে এইটুকু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোভাবে দুর্গা পুজোর সময় কাটাবেন।